পুলিশের হাত থেকে রোশনাইকে বাঁচিয়ে গরিমাকে নিয়ে অদ্ভুত কাণ্ড করলো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক যেই কাজটা করেছে সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না গরিমা। বাড়িতে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, বুঝতে পারে না কি করবে। সুরঙ্গমা তখন বলে, আমি বলেছিলাম না রোশনাই মেয়েটাকে সাধারণভাবে নিও না, দেখলে তো আমার কথা তো শোনোনি, ওই মেয়েটা সব করতে পারে। কিভাবে আরণ্যককে বিয়েও পর্যন্ত করে নিল, আমি তো ভাবতেই পারছি না যে ও এমন কিছু করতে পারে। আমি ভেবেছিলাম বড় জোর আরণ্যকের কাছাকাছি আসার চেষ্টা করবে, কিন্তু ওদের যে বিয়ে হয়ে গেছে সেটা আমরা গুণাক্ষরেও জানতে পারিনি। রাজেশ ভাই এসে যদি না বলতো, না দেখাতো, তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না। তখনই গরিমা বলে, মা আমার ভালো লাগছে না, এই সমস্ত বিষয়ে কথা বলতে আমার আর ইচ্ছা করছে না, তুমি দয়া করে একটু চুপ করবে। সুরঙ্গমা বলে, কেন আমি চুপ করতে যাব কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা গরিমা, তুমি আমাকে একটা কথা বলো, আমি চুপ করলেই কি সমস্ত ঝামেলা মিটে যাবে? না, সেটা তো মিটবে না, তাহলে আমি বা চুপ করব কেন? তখনই গরিমা বলে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি এই সমস্ত কথা বলে কেন আমাকে আরো বেশি করে রাগিয়ে দিতে চাইছো। সুরঙ্গমা বলে, কারণ আমি দেখাতে চাইছি যে এই মেয়েটা ঠিক কি করতে পারে আর কি করলো। তখনই গরিমার বাবা বলে, আচ্ছা মেয়েটা যখন এসেছে ওকে একটু শান্ত হতে দাও, তুমি এত বেশি রিয়াক্ট করো না। অন্যদিকে রোশনাই আর বড়মা কথা বলতে থাকে। বড়মা তখন বলে, রোশনাই জানো তো আমার প্রথম থেকেই না একটু হলেও সন্দেহ হতো যে বাদশাহ তোমার জন্য এত কেন কিছু করছে। আসলে আমাদের বাদশার মন অনেক বেশি বড়, সেটা আমি জানি, কিন্তু তোমাদের যে বিয়ে হয়ে গেছে সেটা তো আমরা জানতেই পারতাম না যদি না রাজেশ ভাই এসে বলতো। রোশনাই বলে, বড়মা এই সমস্ত কথা বলে আর আমাকে লজ্জা দিও না গো। এই পুরো ব্যাপারটা আমরা এর জন্যই এরকমভাবে লুকিয়ে রেখেছিলাম যাতে কেউ জানতে না পারে, কারণ এই বিয়েটার মূল্যই আমাদের কাছে নেই। আমরা একেবারে বাধ্য হয়ে এই বিয়ের পিড়িতে বসেছিলাম, না হলে কেনই এরকম করবো বলো? তুমি আমার কথাটা বুঝতে পারছো তো? তখনই বড়মা বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা মন থেকে উড়িয়ে দিতে পারছি না যে আরণ্যক সত্যি কি তোমার জন্য এগুলো মন থেকে করেছে, নাকি স্ত্রী হিসেবে মেনে নিয়েছে বলেই করেছে? আর তখনই রোশনাই বলে, ছি এ সমস্ত কথা শোনা উচিত নয়, কারণ স্যারজি হলো গরিমা দিদির স্বামী, হবু স্বামী, যাদের বিয়ে প্রায় ঠিকই হয়ে গেছে। আমি স্যারজিকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাই না বড়মা, কারণ আমি খুব ভালো মতন জানি আমার সাথে স্যারজির শুধু সেইটুকুই সম্পর্ক। আমি হলাম এই বাড়ির কাজের লোক আর উনি হলেন আমার স্যারজি, ব্যাস এটুকুই। তখন বড়মা বলে, দেখো তুমি যাই বলো না কেন, আমার মনে হয় না যে বাদশাহ তোমাকে কাজের লোক হিসেবে এই বাড়িতে দেখে। ও তোমাকে ভালোবাসে, আমার সেটাই মনে হয়, না হলে কেনই বা তোমাকে এইভাবে বাড়িতে রাখবে, রাজেশ ভাইয়ের সাথে যেতে দেবে না। তখন রোশনাই বলে, স্যারজির মন তো অনেক বড়, তাই জন্য হয়তো এগুলো করেছে, এছাড়া আর কিচ্ছু নয়। অন্যদিকে গরিমার বাবা বলে, দেখো গরিমা, আমি তোমার অবস্থাটা খুব ভালো মতনই বুঝতে পারছি। এই রকম সিচুয়েশানে তুমি কি করবে সেটা আমি জানি না, তবে আমি একটা কথা বারবার করে বলতে চাই, এই সময় মাথাটাকে ঠান্ডা রাখো। তুমি যদি মাথা ঠান্ডা রাখতে না পারো তাহলে কিন্তু আরও অনেক বড় বিপদ ঘটবে, আর সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তাই বলছি, দয়া করে মাথাটাকে ঠান্ডা রাখো, আর কোনো বিপদ ঘটতে দিও না। তুমি আমার কথাটা বুঝতে পারলে তো? গরিমা তখন বলে, বাবা তুমি কি করে বলছো মাথা ঠান্ডা রাখতে? তুমি বুঝতে পারছো আজকে আরণ্যক আমাকে কিভাবে ঠকিয়েছে? তখনই গরিমার বাবা বলে, আমি সবটাই বুঝতে পেরেছি, কিন্তু একটা বিষয় তো উড়িয়ে দেওয়া যায় না যে ওরা বিপদে পড়েই এই কাজটা করেছে। দেখো বিপদে পড়ে মানুষ অনেক রকমেরই কাজ করে, আমার মনে হয় বিপদ থেকে বাঁচানোর জন্যই রোশনাই আর আরণ্যক নিজেদেরকে এইভাবে বিয়ের পিড়িতে বসিয়েছিল, এছাড়া তো আর কিচ্ছু নয়। যদি ওরা এই বিয়েটাকে মেনেই নিত তাহলে কি, বিশেষ করে আরণ্যক তোমাকে বিয়ে করতে চাইতো, ও তোমাকে ভালোবাসে, তাই বিয়েটা ও তোমার সাথেই করতে চাইছে। আরণ্যককে দেখে কিন্তু আমার কখনোই মনে হয়নি ও একজন ফ্রড, ও কিন্তু ভালোবাসে তোমাকে, আর সেই জন্যই ও বারবার করে তোমাকে আঁকড়াতে চাইছিল। তুমি তো সরে আসলে, আর শেষ পর্যন্ত ওর কোনো কথা শুনলেও না। তোমাকে হারিয়ে ফেলার ভয়েই কিন্তু ও বিয়ের কথাটা কাউকে বলতে পারছিল না, কারণ এই কথাটা জানার পর যদি তুমি রিয়াক্ট করো, সেই জন্যই বলতে পারিনি। এই কথাগুলো ভেবে দেখো গরিমা। তখনই সুরঙ্গমা বলে, তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করছো। তুমি কেন বুঝতে পারছো না, মেয়েটা আমাদের, ওর ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমাদের। তখন গরিমার বাবা বলে, অবশ্যই তাই, কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। আমি ওকে এটাই বোঝাতে চাইছি,
রাগের মাথায় ও যেন কোনো ভুলভাল ডিসিশন না নেয়। ভুলভাল ডিসিশন নিলে বিপদটা ওর হবে, অন্য কারণ নয়। এর মধ্যে বড়মা রোশনাইকে বলে, কাল সকালে ওরা তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। জানি না কোথায় নিয়ে যাবে, আমিও যাওয়ার চেষ্টা করব। আমার বাড়িতে আমার মেয়েকে সবাই খুব তাচ্ছিল্য করে। কিছু কিছু মানুষ যেমন বাদশাহ, তারপরে ছোট্টাকুরপো, এরা খুব ভালোবাসে। আর তার মধ্যে তুমি আমার মেয়ের জন্য এত কিছু করেছো রোশনাই, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারিনি। রোশনাই তখন বলে, বড়মা তুমি এইসব ব্যাপার নিয়ে শুধু শুধু ভাবছো। আমি তোমাকে বারণ করছি বড়মা, তুমি এই ব্যাপারগুলোকে নিয়ে একদম ভাববে না। আমি তোমার সাথে আছি তো, আমাকে নিয়ে ভেবেও না, আমি ঠিক নিজেকে বাঁচিয়ে নেব। আমি যে লড়াই করতে করতে হাঁপিয়ে গেছি, কিন্তু তবুও আমি লড়াইটা চালিয়ে যাব, কারণ এই লড়াইটা আমাকে চালাতে হবে। এই লড়াইয়ে আমি কখনো পিছপা হব না। তোমাকে আমি বলে দিচ্ছি বড়মা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। বড়মা মনে মনে ভাবে, রোশনাই যে এত মনের জোর কোথা থেকে পায় কে জানে। তবে একটা কথা বারবারই বলে এসেছি আর আজও বলবো, রোশনাইয়ের পাশে আমি সবসময় আছি। অন্যদিকে সুরঙ্গমা বলে, আমাদের একটা সোসাইটি আছে, সেই সোসাইটিতে সবাই জেনে গেছে আরণ্যকের সাথে আমাদের গরিমার বিয়ে হতে চলেছে। এখন যদি এই বিয়েটা ভেঙে যায়, আমি সমাজে মুখ দেখাবো কি করে সেটাই বুঝতে পারছি না। গরিমা তখন বলে, মা তুমি দয়া করে চুপ করো, এ সমস্ত কথা তোমার এখন মাথায় আসছে? এখন আমি শুধু ভাবছি আরণ্যক কিভাবে আমাকে ঠকালো। ও আমাকে এত বড় একটা বিজ্ঞাপন থেকে সরিয়ে দিল, তারপরে আরও কত কি না করেছে। সব সময় মিথ্যে কথা বলেছে, রেস্টুরেন্টে নিয়ে গেছে, জামা কাপড় কিনে দিয়েছে। এগুলো সবই কি ও এইভাবে করেছে? মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে বলেই হয়তো করেছিল। সুরঙ্গমা বলে, তোমার মনে আছে যখন আমি বারবার করে বলছিলাম ভিডিও কলে, যখন ওর স্বামী হিসেবে একজন আসলো, আরণ্যকের ব্যান্ডটা আমার চোখে লেগেছিল। আমি তোমাকে বারবার বলেছিলাম যে ওটা আরণ্যক, কিন্তু আরণ্যক তোমাকে ভুলভাল কি বোঝালো সেটাই তুমি মেনে নিলে। তোমার মায়ের কথা তখন তুমি শুনলে না। একবার বুঝতে পারছো তো কি অন্যায় করেছো তুমি? দেখো তোমাকে বারবার একটা কথা বলছি, নিজেকে সামলাও। নিজেকে সামলিয়ে আরণ্যককে দেখিয়ে দাও তুমিও ভয়ে পিছপা হওনি, বরং তুমি পাল্টা জবাব দিতে শিখে গেছো। এদিকে সকাল হতেই রোশনাই খুব ভয়ে ভয়ে রয়েছে, কারণ রোশনাইয়ের সাথে কি হতে চলেছে রোশনাই নিজেও সেটা জানে না। এর মধ্যেই বাড়িতে পুলিশ চলে এসেছে। পুলিশকে দেখার পর বাড়ির সবাই জিজ্ঞেস করে, এ কি আপনারা এখানে কি করছেন? অফিসার বলে, আমরা এখানে এসেছি রোশনাইকে অ্যারেস্ট করতে। রোশনাই বলে, কে আছে আপনাদের বাড়িতে, ডাকুন তাকে। রোশনাই তখন বলে, আমার নামই রোশনাই। এর মধ্যে অফিসার বলে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, গরিমা আর সুরঙ্গমাই এই অভিযোগটা করেছে। আর তখনই আরণ্যক বলে, এক মিনিট অফিসার, আপনি কোন জিনিসের ওপর ভিত্তি করে ওকে অ্যারেস্ট করছেন? ওর বিরুদ্ধে অভিযোগটা ঠিক কী আছে? আর তখনই বুঝতে পারে যে গরিমা আর সুরঙ্গমা এটা একদমই ঠিক করেনি। রোশনাইয়ের কোনো দোষ নেই, তবুও রোশনাইকে অ্যারেস্ট করে নিচ্ছে, এটা একদমই ঠিক হলো না। আর অন্যদিকে রাজেশ ভাই চলে এসেছে, যাকে দেখার পর তো আরণ্যক আরও বেশি রেগে যায়, যেটা একদমই মেনে নিতে পারে না।